গাইস আমাদের হাতে চলে এসেছে ভিভো V40 Pro আর এটারই কিন্তু এখন টেস্টিং চলছে এবং রিভিউ চলছে যে অ্যাকচুয়ালি ফোনটা কেমন। যেরকমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর এবং ডিজাইন দেখে কিন্তু আপনার প্রথমে কিন্তু একটা ফিল চলে আসবে যে হ্যাঁ ভাই এটা একটা প্রিমিয়াম ফোন টাইপের। এবং তার পাশাপাশি এর যে ডিসপ্লেও কিন্তু যথেষ্ট সুন্দর এবং প্রথম থেকে আমরা ইউজ করছি এবং দেখছি যে বিরাট একটা কিন্তু ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে। এবং এর পাশাপাশি এর যে ক্যামেরা জাস্ট ইউজ করছিলাম এখনই, অসাধারণ ক্যামেরা, মানে ব্যাক ক্যামেরা প্লাস ফ্রন্ট ক্যামেরা সত্যিই খুব দারুণ। এবং প্রসেসর যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়মেনসিটি 9200 এবং যার জন্য ফোনটা অনেক স্মুথ এবং চালাতেও কিন্তু দারুণ লাগছে। তো চলুন বাকি পুরো বিষয়টা আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি ফোনের মধ্যে কি কি আছে না আছে সবকিছু কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো, সো এক সেকেন্ডও মিস করবেন না। ওকে, সো প্রথমে আসি ডিজাইনের কথায়। নর্মালি V40 Proতে আপনি দুটো কালার ভেরিয়েন্ট পাবেন, একটা হচ্ছে গঙ্গাস ব্লু আর একটা হচ্ছে টাইটানিয়াম গ্রে। আমার কাছে যে ডিভাইসটা দেখছেন এটা হচ্ছে গঙ্গাস ব্লু এবং এর যে কালার এবং পেছনের যে প্যাটার্ন, ব্যাক প্যাটার্ন দেখলে কিন্তু আপনার একটা ফ্রেশ ফিল আসবে এবং মনে হবে যে হ্যাঁ একটা প্রিমিয়াম ফোনের ব্যাক আপনি হাতে নিয়েছেন। এবং তারপরে ফোনটা কিন্তু অনেকটাই স্লিম, জাস্ট 0.758 কিন্তু থিকনেসের এবং যার জন্য কিন্তু হাতে অনেক স্লিম লাগে। এবং তার পাশাপাশি আপনি যদি এটাকে ব্যাক কভার লাগিয়ে ইউজ করেন তারপরেও কিন্তু অনেকটাই স্লিম মনে হয়। ফোনে যদি ডান দিকে আপনি দেখেন সেক্ষেত্রে ডান দিকে আপনি দেখবেন এখানে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে এবং যাদের প্লেসমেন্টও কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে এবং রিচ পেতে কোনো রকম প্রবলেমই হয় না। ফোনের বাদিকে তেমন কিছু নেই। ফোনের ওপরের দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখবেন প্রফেশনাল পোর্ট্রেট লেখা রয়েছে এবং তার পাশাপাশি আপনি কিন্তু সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাবেন। এবং ফোনের নিচের দিকে আসলে আপনি নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং সিম ট্রে। এবং ফোনের কিন্তু সামনে দেওয়া হয়েছে একটা 3D কার্ভ ডিসপ্লে এবং তার পাশাপাশি পাঁচল ক্যামেরা। ডিসপ্লের কথা যখন উঠলেই চলুন একবার ডিসপ্লে সম্পর্কে একটু জেনে নিই যে কি ধরনের ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 1.5K অ্যামোলেড কার্ভ 3D ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং যার পিক ব্রাইটনেস 4500 নিটস। সো আপনি বুঝতেই পারছেন 4500 নিটস যদি কোনো ডিসপ্লের পিক ব্রাইটনেস হয় তো সেক্ষেত্রে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সূর্যের একদম তলাতেই দাঁড়িয়ে থাকেন অথবা ইনডোরে থাকেন, কোনো রকম কিন্তু প্রবলেম এখানে নেই। এমনকি আপনি যদি একদম লো অর্থাৎ ডিম করে চালান আপনার ফোনটাকে তারপরেও কিন্তু ফ্লিকারিংয়ের তেমন কোনো প্রবলেম আপনি পাবেন না। অর্থাৎ রাতের বেলা যদি আপনি একদম ব্রাইটনেস কমিয়ে ফোনটিকে ইউজ করেন তারপরেও কিন্তু আই স্ট্রেন সেরকম থাকবে না। এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্টসের, আপনি কিন্তু 120 হার্টসের ডিসপ্লেটা ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি HDR10+ সাপোর্টেড। সো বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটিফুল একটা ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। এইবার আসি ক্যামেরার কথায় যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা কেমন। ভিভো মানে যখন আপনি মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ক্যামেরা ফোন, এবং এটাও কিন্তু তার বিপরীত না। ক্যামেরা কিন্তু একদম টপ নচ ইউজ করা হয়েছে এবং একটু পরে আমি আপনাদের স্যাম্পলও দেখাবো, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ক্যামেরাটা কেমন। পেছনে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে তিনটে ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাও কিন্তু 50 মেগাপিক্সেল। অর্থাৎ ফোনে 4টে ক্যামেরা রয়েছে, 4টে ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে। পেছনে যে প্রাইমারি ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইস জায়েজ ক্যামেরা এবং একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং আরেকটা কিন্তু জায়েজ 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্টেও কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের লেন্স ইউজ করা হয়েছে। সেন্সরে যদি কথা বলি সেক্ষেত্রে সেন্সর এখানে ইউজ করা হয়েছে সনি IMX921। বুঝতেই পারছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা কিন্তু আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন এবং যদিও এক্সপেক্ট না, আসলেই কিন্তু প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা, অর্থাৎ X সিরিজের ক্যামেরা কিন্তু আপনি এখন V সিরিজে পেয়ে যাচ্ছেন। গাইস এটা হচ্ছে ভিভো V40 Pro এর ব্যাক ক্যামেরা স্যাম্পল এবং কতটা সুন্দর আসছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ছবির কথা তো বললামই না, জাস্ট ছবি তুলছি, কিচ্ছু করতে হচ্ছে না, অটোমেটিক কিন্তু ছবি প্রসেসিং হয়ে দারুণ একটা কিন্তু দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। এবং আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরা স্যাম্পল এবং ফ্রন্ট ক্যামেরা স্যাম্পলও আমি আপনাদের দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ফোনটার ক্যামেরা কতটা সুন্দর। এবার আসি ব্যাটারির কথায়, কারণ অনেকেই কিন্তু ব্যাটারি নিয়ে কনসার্ন, অর্থাৎ ভালো ক্যামেরা রয়েছে, ভালো ভিডিও করতে পারবেন, একদম 4K সব ভিডিও করবেন এবং তার পাশাপাশি বড় ডিসপ্লে পাবেন, ব্রাইটনেস পাবেন ভালো, তো সেক্ষেত্রে ব্যাটারিটাও কিন্তু ভালো হওয়ার দরকার। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু এই সেগমেন্টে এবং স্লিমেস্ট ফোন ইন্ডিয়ার যে 5500 mAh ব্যাটারি লাগানো
লাগানো রয়েছে, অর্থাৎ ব্যাটারিতেও কিন্তু কোনো রকম কঞ্জুসি করা হয়নি। 5500 mAh ব্যাটারি কিন্তু যথেষ্ট ঠিকঠাক মানা হয় এবং ঠিকঠাক কিন্তু ব্যাটারি সার্ভিস আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ আপনি যদি সকালে চার্জ দেন রাত অবধি কিন্তু আপনার আরামসে টেনে দেবে 5500 mAh ব্যাটারি। এবং তার পাশাপাশি ব্যাটারিটা কিন্তু আপনি 80 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। সো বড় ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং, আলাদাই কিন্তু মজা। এইবার আসি প্রসেসরের কথায়, মানে সবকিছু ভালো ভালো কিন্তু প্রসেসর খারাপ তা তো হয় না। তো সেক্ষেত্রে এই ফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 এবং যেটার মাধ্যমে কিন্তু আপনি এমন কোনো কাজ নেই করতে পারবেন, অর্থাৎ বেস্ট গেমিং আপনি এখান থেকে করতে পারবেন, ভালো ক্যামেরা পারফরমেন্স এখান থেকে পাবেন। ফোনের পারফরমেন্স তো কথা মানে কি আর বলবো, কিছু বলারই নেই, কারণ AnTuTu বেঞ্চমার্ক কিন্তু 1.5 মিলিয়নেরও বেশি, অর্থাৎ 15,90,000 কিন্তু AnTuTu স্কোর। সো বুঝতেই পারছেন যে কারো বা কোনো ফোনের যদি প্রায় 16 লাখ যদি AnTuTu বেঞ্চমার্ক থাকে, স্কোর থাকে, সেক্ষেত্রে সেই প্রসেসরের ক্যাপাবিলিটি কতটা। যদিও এখন গেমিংয়ে 60 FPS অব্দি দিচ্ছে BGMI, আশা করি পরের আপডেট এটা ফিক্স হয়ে যাবে, যেহেতু একদমই ব্র্যান্ড নিউ প্রসেসর। তো যার জন্য কিন্তু এটা ফিক্স হতে একটা হয়তো মানে আপডেট লাগবে, এবং তারপরে আপনি এক্সপেক্ট করতেই পারেন যে সেটা কিন্তু বাকি যে FPS রয়েছে 90 FPS সেটা কিন্তু আনলক হয়ে যাবে। আমি নর্মালি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম কোনো ল্যাগ ফিল হয়নি, কোনো রকম প্রবলেম ফিল হয়নি। ল্যাগ আর কিসের ফিল হবে ভাই, যার 16 লাখ হচ্ছে AnTuTu স্কোর, সেই ফোনে আর কি ল্যাগ আমি ইউজ করবো, মানে কি ল্যাগ করাবার সেই ফোনটাকে। ফোনটিতে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু সাউন্ড মারাত্মক। অ্যাকচুয়ালি সাউন্ডের আমি ফুটেজ নিতে ভুলে গেছি, বাট নইলে আমি আপনাদের দেখাতাম। কিন্তু সাউন্ড কিন্তু খুবই মারাত্মক, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, খুবই কিন্তু মানে কানে শুনতে বেশ ভালো লাগে। মানে জাস্ট আপনি যদি ফোনটা হাতে নিয়ে সাউন্ডটা শোনেন সেক্ষেত্রে যথেষ্ট মজা পাবেন আপনি। র্যাম এবং স্টোরেজের কথা যদি বলি, সেক্ষেত্রে এটা মানে বিশেষ করে V40 Pro আপনি দুটো ভ্যারিয়েন্টে পাবেন, একটা হচ্ছে 8/256 আর একটা হচ্ছে 512 GB র্যাম। তো সেক্ষেত্রে এই যে র্যামগুলো আছে, এই র্যামগুলো কিন্তু আবার এক্সপেন্ডেবল, অর্থাৎ 8 GB র্যামের যদি আপনি ডিভাইস কেনেন সেক্ষেত্রে আপনি আরও 8 GB বাড়িয়ে নিয়ে 16 GB র্যাম ইউজ করতে পারবেন। আর 12 GB যদি ভ্যারিয়েন্ট নেন তো সেক্ষেত্রে 12 সাথে আরও 12 GB আপনি এক্সপেন্ড করে 24 GB র্যাম ইউজ করতে পারবেন। এবং যার ফলে কিন্তু কী হবে, আপনার যত ব্যাকগ্রাউন্ডে অ্যাপস আপনি রান করাবেন সবই কিন্তু স্মুথলি চলবে এবং র্যামে থেকে যাবে। তারপরেও কিন্তু ফোনের ল্যাগ বা কোনো প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন না, যেহেতু র্যাম রমের পরিমাণ অনেক বড় এবং তার পাশাপাশি এগুলো কিন্তু অনেক ফাস্ট। ফোনটি রান করছে ফান্টাস OS 14 এবং যেটা কিন্তু ব্যাকআপ দিচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড 14। যদি প্রাইসের কথায় আসি, সেক্ষেত্রে প্রাইস 8GB 256GB যে ভ্যারিয়েন্টটা আছে এটার দাম 49,999 টাকা এবং 12/256GB যে ভ্যারিয়েন্টটা আছে এটার দাম 55,999 টাকা। এর সাথে আপনি আরও ব্যাংক অফার টফার লাগিয়ে কিন্তু আরও একটু কম দামে কিনতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। এবার যদি আপনি আমার ওপিনিয়ন জানতে চান তো সেক্ষেত্রে আমি বলবো, আমি তো পার্সোনালি ফোনটাকে ইউজ করেছি এবং দীর্ঘক্ষণ ধরে ইউজ করেছি। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে একটা ভালো প্রসেসর, মানে ভালো প্রসেসর, মানে ডিসেন্ট বলবো না, ভালো প্রসেসর যুক্ত একটা ফোন লাগবে যেটার ক্যামেরা হবে দুর্দান্ত, মানে জাস্ট আপনি একটা ছবি ক্লিক করবেন এবং সাথে সাথে ক্যামেরা বলবে ঠিক আছে ভাই, তোকে একটা মার্কেট রেডি ছবি দিয়ে দিলাম, জানিয়ে নে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একদম বেস্ট ফোন হবে এটা। এবং তার পাশাপাশি এর যে ব্যাটারি 5500 mAh ব্যাটারি, যেটা কিন্তু আপনাকে ডে লং মানে সার্ভিস দিয়ে দেবে। এবং ক্যামেরার কথা তো মানে বারবার বলতে ইচ্ছে করছে, কারণ এত ছবি তুলেছে এই ফোনটা দিয়ে এবং এত স্যাটিসফ্যাকশন এসছে ক্যামেরার যে বারবার কিন্তু ক্যামেরার কথা বলতে ইচ্ছে করছে। তো সেক্ষেত্রে আপনি যদি ভালো ক্যামেরা চান, ভালো ডিসপ্লে চান, ভালো ব্যাটারিযুক্ত ফোন চান, ভালো প্রসেসর চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। দামটা আরেকটু কমবে, আরেকটু কমলে কিন্তু আরও বেশি রিকমেন্ডেবল হবে ফোনটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে ফোনটা নিতে পারেন। তো গাইস, আশা করি পুরো ভিডিওটা আপনি দেখেছেন এবং দেখার পরে আসলে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ফোনটা কেনার বাইং লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি বাই করতে পারেন। এবং ভালো যদি লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।